যে কোনো সুস্থ মাথার মানুষ তারা যদি রাজনীতি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান তাদেরকে নরেন্দ্র মোদীজির সঙ্গে আসতেই হবে। কেউ দুদিন আগে এসেছেন, কেউ গতকাল এসেছেন, কেউ আজ এসেছেন, কেউ কাউকে আগামীকাল আসতে হবে। এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য। বিডিও, ওসি, আইসি সব নতুন পোস্টিং করেছে। তাদেরকে ভোট যেহেতু ঘোষণা হয়নি, নির্বাচন বিধি নেই, তাদেরকে সার্কিট হাউসে, প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে। মিটিং এ একরকম বলবে, প্রেসকে রেখে প্রেসকে সরিয়ে দিয়ে আড়ালে যাবে। যেমন এখানে যেদিন এসেছিল, ওইখানে এই বাজকুলে আমাদের নন্দীগ্রাম 1 আর 2 এর ভিডিও কে ডেকে গ্রিন রুমে জিজ্ঞেস করছিল যে শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে? তা আমি তো এদের ফোন করি না, আমার ফোন করার প্রয়োজন হয় না। এরা বলেছে ভিডিওরা না, আমরা ফোন করে না। ওনার কথা শোনো নাকি তোমরা? বলছে না, ফোন করে, বলে না তো শুনবো কি করে? এই সমস্ত কূটবুদ্ধি দিয়ে কি করে জাগলারি, মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে চুরি করা যায়, কি নতুন কায়দায়। ব্যালট পেপার নাই, গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে, ইভিএম এ ভোট, আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত। পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয়। পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভিপ্যাট ছাড়া ইভিএম, যার কোনো মূল্য নেই, 1.5 পয়সার মূল্য নেই। অতএব কি করে ভোট চুরি করা যায়, কি করে আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে না নেমে যায়, এই সব করতে বেরিয়েছেন। এর কোনো আসল উদ্দেশ্য নেই। এবং কোথাও গিয়ে শিল্প কি হবে, পাট্টা কি হবে, উন্নয়ন কি হবে, হসপিটালগুলো ভালো চলবে কিভাবে, এসব ডিসকাশন হবে না। চাকরি হবে কিনা, চাকরি পাবে কিনা লোক, বেকাররা যাবে কোথায়, স্কুলের পরিকাঠামো উন্নয়ন হবে কিনা, সেচের ব্যবস্থা ঠিক হবে কিনা, 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করা যায় কিনা, কৃষকদের সঠিক মূল্যে তার উৎপাদিত ফসলের মূল্য দেওয়া হবে কিনা, এসব ডিসকাশনের জন্য উনি যাচ্ছেন না। উনি যাচ্ছেন বসংবদ পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে জাল করে চাকরি পাওয়া বিডিও আর পা চেটে টাকা দিয়ে ওসিআইসি হওয়া মালগুলোকে ট্রেনিং দিতে, ইন প্রেজেন্স অফ ডিএম এসপি, যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে ইলেকশন কমিশনের কেন্দ্রীয় অবজারভারদেরকে ধুতরা ফুল দেখিয়ে চুরি করতে পারি, সেই ব্যবস্থা কি করে করা যায় নতুন ফর্মুলার জন্য। প্রথম কথা হচ্ছে, ইন্ডিয়া জোট বলে কিছু নেই, এর নাম হচ্ছে ইন্ডি। আমরা অনেক আগে থেকেই বলতে শুরু করেছি, এরা খুব কৌশল করে মুসলিমদের এবং মাইনরিটিদেরকে বিজেপির ভয় দেখাতো, ভোটটাকে কনসলিডেট করার জন্য। আর আমরা যারা হিন্দু, আমাদেরকে কাস্টের নামে বিভাজন চেয়েছিল। এবং এই বিহার থেকেই যে অশুভ জোট তৈরি হয়েছিল, এই তেজস্বী যাদবরা, তারা মমতা ব্যানার্জি, রাহুল গান্ধীদের ইন্ধনে কাস্ট সেন্সাস নামক একটা জিনিস আমদানি করেছিল, যাতে আমরা হিন্দুরা আমাদের বিভিন্ন কাস্টে বিভক্ত হয়ে যাই। কেউ ব্রাহ্মণ, কেউ ভূমিয়ার, কেউ লালা, এখানে কায়স্থ, মাহেশ্ব, কেউ শিডিউল কাস্ট, কেউ ওবিসি ইত্যাদি নানা বহু ধরনের সাব কাস্টে আমরা যাতে বিভক্ত হয়ে যাই। তাহলে 25-30% সলিড আছে, সঙ্গে আমাদের একটা অংশকে নিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ো। তাহলে পরিবারবাদ, তোষণ আর দুর্নীতি কন্টিনিউ করো। 4G 3G 2G সেফ। 4G মানে জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। 3G মানে শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। 3G মানে করুণানিধি, MK স্ট্যালিন, উদয়নিধি।
আর 2G মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মুলায়ম, অখিলেশ, লালু, তেজস্বী, অসংখ্য আছে 2G। তা এদের ব্যবসাটা কন্টিনিউ করুক। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে সর্বস্তরের রাষ্ট্রবাদীরা একজোট হয়ে, সনাতনীরা সঙ্গে জনজাতিরা একজোট হয়ে এই কাস্ট সেন্সাসকে পরাস্ত করে রাষ্ট্রবাদ এবং বিকাশবাদকে জিতিয়েছে। তাই এই ইন্ডি জোটের পিণ্ডি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের নির্বাচনেই চটকে গেছে। অর্থাৎ লোকসভা ভোট নিয়ে আপনাদের আর কারো ভাবার কিছু আছে বলে আমার মনে হয় না। 8 থেকে 80 সবাই জেনে গেছে নরেন্দ্র মোদীজি বিপুল সংখ্যা নিয়ে আসছে। আমরা তো বলছি 400-র উপরে, কেউ বলছে 385, কেউ বলছে 382, কেউ বলছে 375, আমরা বলছি 400-র উপরে। তাই এটা তো হয়ে গেছে, উনার কামিং গভর্নমেন্ট ভারতবর্ষে কে হবে তো পরিষ্কার ভাবে হয়ে গেছে। আজকে মন কি বাতে প্রধানমন্ত্রী যে বিষয়গুলো যেটা দিয়ে শেষ করলেন, তার বহু অভিনবত্ব আমরা দেখেছি। তার মধ্যে তিনি আজকে ভারতবর্ষে ভোটদাতাদের ভোটাধিকারের অংশগ্রহণ, এবং তিনি বলছেন জনসংখ্যা নয়, ভোটার সংখ্যা, মানে 18 বছরের বেশি যারা, তারা ভোটার। 96 কোটি দেশের ভোটার, আমেরিকার মোট জনসংখ্যার 3 গুণ, ইউরোপের মোট জনসংখ্যার 1.5 গুণ। লাস্টে তিনি বলছেন যে 2018 সালে আমি দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী পরীক্ষার সিজন শুরু হচ্ছে, তাদেরকে নিয়ে আমি পরীক্ষা পে চর্চা করেছিলাম 18 সালে। কতজন স্টুডেন্ট নিয়ে? 22,000 নিয়ে। আগামীকাল তিনি কত স্টুডেন্টকে নিয়ে করবেন? 2,25,00,000-এর বেশি স্টুডেন্ট কালকে তার পরীক্ষা পে চর্চাতে অংশগ্রহণ করবে, তিনি আশাবাদী। এই যে রিমার্কেবল অ্যাচিভমেন্ট, এটা তো অন্য কেউ করতে পারবে না। আর অনেক আমাদের বন্ধুরা বলছেন যে মন্দির দেখিয়ে ভোট, 14 সাল এবং 19 সাল দুটো নির্বাচনে উনি জিতেছেন, মন্দির দেখানোর দরকার হয়নি। মন্দির করার আগে 500 কিলোমিটার মেট্রো লাইন করেছেন, 82 কোটি লোককে রেশন দিচ্ছেন, 14 কোটি ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন, 5 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন, 13 কোটি PM কিষাণ সম্মান নিধি দিয়েছেন। এরকম অসংখ্য উদাহরণ, প্রায় 250 কোটি ভ্যাকসিনের বিনামূল্যের বুস্টার, আপনার কোভিড ভ্যাকসিনের ডোজ সহ অসংখ্য ভারত নির্মাণের কাজ করেছেন, যা এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়। জাতীয় রাজমার্গ থেকে, এইমস থেকে, IITর মতো প্রতিষ্ঠান থেকে, বিমানবন্দর থেকে, সিপোর্ট থেকে। দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, এখানে গত 13 বছরে একটা আনারসের কারখানাও তৈরি হয়নি। আনারসকে ফুড প্রসেসিং করা বা আম থেকে আমসত্ব বেরোনো, এইরকম একটা কারখানাও আমরা দেখতে পেলাম না। নট এ সিঙ্গেল এয়ারপোর্ট, নট এ সিঙ্গেল সিপোর্ট, নট এ সিঙ্গেল রেল ফ্রেট ওয়ে, কোথাও কিছু হয়নি এখানে পশ্চিমবঙ্গে। তার কারণ এখানকার রাজ্য সরকার চান না। উল্টে দেশের 60 কোটি মানুষ, 12 কোটি পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে, 5 কোটি লোক ইতিমধ্যে সুযোগ পেয়েছে। মাননীয় সাংবাদিক, আপনার মাকে নিয়ে আপনি মুম্বাই গেছিলেন, আপনি সেখানে আয়ুষ্মান ভারতের কার্ড না থাকার জন্য আপনাকে সমস্ত টেস্ট এবং ব্যবস্থা নিজের অর্জিত অর্থ থেকে করতে হয়েছে। পশ্চিমবঙ্গের লোক এখান থেকেও বঞ্চিত হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ থেকে।
কৃষকরা বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে। আমরা সাইক্লোন এলাকায় থাকি, উপকূলবর্তী এলাকায়।